বোমা বোমা ভাবিজান, ভাবিজান, আত্মহত্যা করছেন না করবেন? আরে একটা কিছু কর। ভাবিজান, এত সুন্দর দুনিয়া রেখে অল্প বয়সে আত্মহত্যা করেন না। ও ভাবিজান। বোমা বোমা, আমি তোমাকে কথা দিচ্ছি, এই সংসারে তোমাকে কোনোদিন কেউ কিছু বলবে না। মাগো, আমি তোকে মেয়ের মতো ভালোবাসি না। বলো, আত্মহত্যা করতে নেই, আত্মহত্যা করা মহাপাপ, দুর্যোগে যেতে হয়। বৌমা, তুমি এত বেশি বেশি কথা বলতে, কেন আত্মহত্যা করার কথাটা আমাকে আগে বললে না? বৌমা, বৌমা দরজা খোলো বৌমা। এই এই চুপ কর, চুপ কর। ক্যাংরানি গুংরানি শোনা যায়? কোন রকম শব্দ পাইতেছস তোরা? হ্যাঁ, নিশ্চুপ, একদম নিস্তব্ধ। মামুজান, এতক্ষণে মইরা মনে হয় বরফ হয়ে গেছে গা। ইয়ারি কখন তোর চিঠি দিছি? এই 5-10 মিনিট আগে। তাইলে এখনো বিষ খায় নাই, প্রিপারেশন নিতেছে। জোরে জোরে ডাক। বোমা, দরজা খুলো বোমা। বৌমা, বৌমা, এত সুন্দর জীবনটা তুমি আত্মহত্যা করে নষ্ট করো না বৌমা। আমার বাবু তাহলে পাগল হয়ে যাবে। বৌমা দরজা খোলো। দরজা খুলো বোমা, দরজা খুলো। ভাইজান, আমার তো মনে হয় এতক্ষণে বিষ খেয়ে ফেলেছে। এই চুপ কর। বিষ খাওয়ার একটা প্রতিক্রিয়া আছে না? সেই শব্দ তো বলেছ না। ভাবিজান, বিষ খাইতেছেন না গলায় দড়ি দিতেছেন, কোনটা? ভাবিজান, ও ভাবিজান, বাবু ভাই এসে, বাবু ভাইয়ের লগে দুইটা কথা কইয়া তারপরে মরেন। ভাবিজান, ও ভাবিজান। ভাইজান গো, ওর জ্যাঠা মনে তো পুলিশে ঠিয়াইছি। আত্মহত্যা করলে আমাদের সবাইকে জেলের ভাত খাওয়াবে। তুই চুপ কর তো, চুপ কর। বোমা, বোমা, আমি তোমার মামা শ্বশুর বলিতেছি, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। বোমা, ফাঁসি দিয়ে আত্মহত্যা করলে অনেক কষ্ট হয়, আর বিষ খাবে? আজকাল বাজারে খালি নকল বিষ। তুমি দরজাটা খুলো, আমি তোমার বিষ টেস্ট করে দেই, তারপরে তুমি আত্মহত্যা করো। বোমা, বোমা, ও বোমা। এই সাহেবলি, জি, খুলে দাও, দরজা দাও। দরজা ভাঙবেন না। একটা সেগুন কাঠের দরজা বানাতে আজকাল অনেক টাকা লাগে। এটা আমার সংসার, এই সংসারে কোনো ক্ষতি আমি পছন্দ করি না। ও, তুমি তাইলে এখনো বিষ খাও নাই? এখনো খাইনি, একটু পরেই খাবো। গেদল, ওকে, আমিও সময় পাইলাম, থানায় এখনই টেলিফোন করব। প্লিজ থানায় কোনো সংবাদ দেবেন না। এই, তোমরা যাও, যাও, যা, তুই যা, যাও। বিষ খাবো নাকি? খাও, চোখের জল ফেলায় বিষ খাও, আনন্দে খাও।
রিঙ্কি, রিঙ্কি, এই রিঙ্কি, দরজা খোলো রিঙ্কি। তুমি? আমার খুব কষ্ট হচ্ছে বাবু, এই সংসারে আমার খুব কষ্ট হচ্ছে। আমি জানি, আমি সব জানি। এই কেঁদো না, কেঁদো না। এই এই শোনো, শোনো, বলো। মামা যতদিন আছে আমি এই সংসারে আসছি না। মামা আমার উপর খুব রেগে আছে। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। তুমি বরং তোমার বাড়িতে চলে যাও, আমি ওখানে তোমার সাথে দেখা করব। আমিও তাই ভাবছিলাম, কিন্তু তোমাকে না বলে যাই কি করে? অবশ্যই যাবে, বাবা মার পারমিশন নিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি বললে বাবার পারমিশন নিয়ে যাব। মা, বলো। আমি কটা দিনের জন্য জ্যাঠামণির ওখানে যেতে চাই। যেতে চাও? যাবে, তা দাঁড়িয়ে আছো কেন? আপনি এভাবে বলছেন কেন? তো কিভাবে বলবো? তোমার মতো ঢং করে কথা বলতে তো শিখিনি। আপনি রেগে যাচ্ছেন। রাগার মতো কথা বললে মানুষ রেগে যায়। আমি তো রাগারাগি করে যেতে চাচ্ছি না, আপনাকে বলে কই হাসি খুশির মাঝে যেতে চাই। তুমি যে যাবে, এদিকে বাবুর কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমি জানি, কাল রাতে এসেছিল। কাল রাতে এসেছিল? হ্যাঁ, আবার কিছুক্ষণ পরেই চলে গেল। আমাকে বলল মামাকেও খুব ভয় পায়, মামার সামনে আসতে চাইছে না। আবার কোথায় গেল? তা তো বলে যায়নি আমাকে। তুমি কেমন স্ত্রী যে স্বামীর খোঁজ খবর রাখতে পারো না? আমাকে চুপ করে ডাকলেও তো পারতে। ও তো ঝড়ের মতো এলো, আবার ঝড়ের মতো চলে গেল। ও তো ঝড়ের মতো এলো, ঝড়ের মতো চলে গেল। সরো, সরো আমার সামনে থেকে, আমি যাব। মামজান, হ্যাঁ? মামজান, কি হয়েছে? মামজান, কি হয়েছে? আমার একটু প্রোটেকশন দেন। কি আর আমার একটু protection? ধাক্কা লাগেন, মামজান। আরে? ধাক্কা রাখেন, মামজান। আর কি হয়েছে? কইবি তো? মামজান, পিচ্চি মাস্তান আমারে কাইটা লাইবো, মামজান। আমি এত সকালে সুন্দর দুনিয়া তুই যাইতে চাই না, মামজান। ওই দিনের ওই পিচ্ছি মাস্টার আসতেছে, বাড়ির ভিতরে ঢুকছে। চুপ চুপ, এখন লুকে থাক। আমি দেখি কোন পিচ্ছি মাস্টার। আপনি এখানে? এইটাও আমার বাড়ি, এইখানে আমার বোন ভগ্নিপতি থাকে। সেই দিন ওদেরকে সারা রাত কষ্ট দিয়েছিলি কেন? আমি কি জানতাম এরা আপনার আত্মীয়? জায়গা বুঝা মাস্তানি করবি? আমি তো এমন কিছু করিনি, এক রাতের জন্য আশ্রয় চেয়েছিলাম শুধু। সেই জন্য তো আমিও তোরা কিছু কইতেছি না। অন্য কিছু হলে তোরা আমি গুলি করে মারতাম। এই, তোর পিছনে পুলিশ ঘুরতেছে, আমরা জানাস নাই কেন? সময় পাইনি। এই, আমার মোবাইল নাম্বারটা তোর মনে আছে? জি আছে। এখন যা, অসুবিধা হলে টেলিফোন করিস। আর শোন, অস্ত্রটা আমার কাছে, এই নিয়ে কোনো হইচই করিস না। যা, বলো না। সরে ও সরে আ রস্যই দীর্ঘই, সরে ও সরে আ রস্যই দীর্ঘই। কি হলো? আমি তো তোমাকে লিখতে বলিনি, পড়তে বলেছি। পড়ো। আমাকে কি দেখছো? পড়ো।
রস্যই দীর্ঘই সরে ও সরে আর 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 রস্যই দীর্ঘই মুখস্থ। আমি এখন যাই ছাড়। অত ছটফট করলে তো হবে না, তোমাকে পড়তে হবে। নাও দ্বিতীয় লাইনটা ধরো। এ ওই ও ও। কি হলো? ধরো। এ ওই ও ও। এ ওই 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 এই এই হাসছো কেন? হাসছো কেন? দাঁড়াও দাঁড়াও। আমি না, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমাকে তোমাকে কঠিন শাস্তি না দিলে তোমার লেখাপড়া হবে না। বসো বসো বসো। নাও পড়ো পড়ো। পড়ো পড়ো। আরে, আমি না, তুমি পড়ো। আরে আমি না, তুমি পড়ো। কি মুশকিল, তোমাকে বলছি। কি মুশকিল, তোমাকে বলছি। এই না। এ এ ওই ওই ও ও ও। ও। ছাড়, আমি একটু পানি খেয়ে আসি। ছাড়। এই তো একটু আগে পানি খেলে, আবার এক্ষুনি পিপাসা লাগলো। শুকায় কাঠ। ছাড়, আমি এখন যাই। ছাড়। যাও, কিন্তু তাড়াতাড়ি আসবে। ওই আমার কোনো ছাত্রী তো এরকম বলেনি। ওই মাস্টার, তোমার ছাত্রীকে কেমন মনে হচ্ছে? খুব ভালো। না না, ভালো না। কেন কেন? খালি ছটফট করে, পড়ায় মন বসাতে চায় না, ঘন ঘন ছুটি চায়, বাইরে যায়, অস্থির চিত্ত। মনে হয় ওকে দিয়ে হবে না। আরে হবে হবে, প্রথম প্রথম সবাই এরকম করে, তুমিও ছোটবেলায় এরকম করেছো। কিন্তু ও তো এখন আর ছোট না, বড় হয়ে গেছে, অ্যাডাল্ট। আরে মানুষ যে কোনো বয়সেরই হোক না কেন, প্রথম শিক্ষা নিতে গেলেই ছোট হয়ে যায়। শোনো, ছাত্র ছাত্রীর চাইতে মাস্টারের ধৈর্য গুণ অনেক বেশি থাকা প্রয়োজন। আমার পেয়ারি খুব শার্প, খুব ইন্টেলিজেন্ট, দেখবে একদিন খুব ভালো ছাত্রী হবে। না পড়লে কি করে হবে? হবে হবে, আমাকে একটু ধৈর্য ধরতে হবে। আর সবকিছু তার একদিনে হয় না। ক্লাস 1, 2, 3, 4, 5 এতগুলো শ্রেণী বিন্যাস করা হয়েছে কেন? আর সময় লাগে বলেই তো গুণীজনরা ক্লাসকে এতগুলো ভাগ করেছে। সময়টা না দিলে তো হবে না। পেয়ারি আসে 5 মিনিট থেকে চলে যায়, এ ডাকে ও ডাকে, খালাম্মা এসে বলে ওকে ছুটি দাও, রিঙ্কি ভাবি এসে বলে এখন বাড়ি ঘরের কাজের সময়, সকাল থেকে রাত 12টা পর্যন্ত মেয়েটাকে বাড়িঘরটা সামলাতে হয়, ও পড়বে কখন? ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। ওকে একটা নির্দিষ্ট সময় দেবো, সেই সময় পেয়ারিকে কেউ ডিস্টার্ব করবে না, ঠিক আছে? দেখি তাহলে আরেকবার চেষ্টা করে। গুড। পিয়ারি, রাত কটা বাজে? ডিস্টার্ব করেন না, আমি এখন লেখালেখি নিয়ে ব্যস্ত আছি। আশ্চর্য, রাত 11টা বাজে, বাড়ির মানুষ খাবে না? খাবারগুলো গরম করবে কে? রান্না বান্না তো করাই আছে, আপনি একটু গরম করে খাওয়াইলেই তো পারেন। তুমি এসব আমাকে বলছো? ওমা, খারাপ তো কিছু কই নাই। আপনি এবারের বউ, শ্বশুর শাশুড়িরে একটু গরম করে খাওয়াইলে আপনার তো আর স্বাস্থ্য নষ্ট হবে না। মা, 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 উহ, মা! কি হয়েছে? এত রাতে চেঁচামেচি করছো কেন? পিয়ারি আমাকে যাতা বলেছে। কি বলেছিস তুই বৌমাকে? খারাপ তো কিছু কই নাই খালাম্মা, আমি তো দিন রাতে কাজ কাম করি, এখন একটু লেখালেখি নিয়ে প্র্যাকটিস করতেছি, তাই ভাবিজান রে কইছি রান্না বান্না করাই আছে, একটু গরম করে সবাইরে খাইতে দেন। রাজ্ঞা গেছে আমার উপরে।
এই সামান্য কথাতে রেগে গেছো তুমি বৌমা? রাখবো না মানে? ওর কাজকে আমি করব? কোন কাজটা করো তুমি? হ্যাঁ, কোন কাজটা জানো? সারাটা দিন তো পায়ের পর পা তুলে বসে থাকো। সংসারের দু একটা কাজকে নিজের হাতে করতে হয় না? তুমি তুমি আসলে একটা মান্দার ফুল। কি ফুল বললেন? মান্দার ফুল। দেখতে খুব সুন্দর, কিন্তু না আছে তাতে গন্ধ, না সেটা মানুষের কোনো কাজে লাগে। হ্যাঁ, আমি তাই, একটা মান্দার ফুল। আমাকে দিয়ে কোনো কাজ হবে না। বাবা, মা আমাকে কি বলেছে জানেন? কি বলেছে মা? আমি নাকি মান্দার ফুল। মান্দার ফুল দেখেছেন কখনো? দেখবো না কেন? এ তো গ্রাম্য গাছ, যেখানে সেখানে জন্মায়, বৃক্ষের মতন বড় হয়, সারা গায়ে অসংখ্য কাঁটা। তবে হ্যাঁ, ফাল্গুন মাসে চমৎকার একটা ফুল ফুটে, লাল টকটকে, কিন্তু গায়ে কোনো গন্ধ নেই, কোনো কাজেও লাগে না। হ্যাঁ, আমি তাই, মান্দার ফুল। বাবা, মা বোধহয় রেড রোজ দেখেনি, দেখলে আমাকে রেড রোজই বলতো, মান্দার ফুল বলতো না। গেজল, জি 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 ভাইজান। এত সুন্দর বাড়িটাতে মান্দার ফুল কেমন লাগতেছে? ওই মেয়ে আমাদের সিলেকশন না ভাইজান, আপনার প্যারে ভাগ্নে ইয়ে করে বিয়ে করে এনেছে। তখন তো আমাকে একটা টেলিফোনও করো নাই। এইটাই তো আমাদের ভুল হয়ে গেছে ভাইজান। মানুষ একটা ভুল করে, হাজারটা তো করে না, আর যে হাজারটা ভুল করে সে মানুষই না। জি ভাইজান। শোনো, বাবু তো আমার ভয়ে পালাইছে, দুনিয়াটা গোল, বাবুর সঙ্গে আমার দেখা হবেই। জি ভাইজান। কাল সকালে এই মান্দার ফুল বউটারে কি কি শাস্তি দেই তোমরা খালি চায় চায় দেখবা, শব্দ করতে পারবো না। জি ভাইজান। খালি জিজি করো না, তুমি একটা মান্দার ফুল, ইজি কামে বিজি থাকো, খালি যাও যাও কিন্তু। ওই ও ও সরে ও সরে আর রসই দীর্ঘই সরে ও সরে আর রসই দীর্ঘই এ ওই ও ও ই এ ওই এ ওই ও। পিয়ারি? কি করছিস? ভাইজান আপনি? আমি তো এখন লেখাপড়া করতেছি। বলিস কি, এত রাতে এই বাগানে বসে? আমার এখন ঘুম আসে না, খালি পড়তে ইচ্ছা করে। কবে থেকে? আপনি তো 2 দিন বাইরে ছিলেন, তখন থেকে। বাবু, আপনি? মামা, মামা! চুপ, একদম চুপ। কেন চুপ করবো কেন? আপনি কি খুঁজে বের করার জন্য মামা আমাকে ডিউটি দিয়েছে? আপনি আমাকে খুঁজে বের করেছেন না আমি নিজে এখানে এসেছি? অবশ্য আপনি নিজেই এসছেন। আর একটা কথা বলবেন না, যদি বলেন আপনার 12টা বেজে যাবে। বলবেন আর? না, বলবো না। এত রাত্রে আপনি বাইরে কি করছেন? আমি পিয়ারির মাস্টার, লেখাপড়ার মনোযোগ দিচ্ছিলাম। এত রাত্রে আর মাস্টারি করতে হবে না, যান ঘুমিয়ে পড়ুন, যান। পিয়ারি, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আরে ও না, আপনি যান। পিয়ারি শোন, তুই মাকে গিয়ে গোপনে ডেকে নিয়ে আসবি, পারবি না? চল। বাবু, বাবু, তুই কোথায় থাকিস, কি করিস, আমাকে একটু খবর দিতে পারিস না? কি করে দেবো মা? আর টেলিফোন করলে তো ওই মামা সব রিসিভ করে। তাতে কি হয়েছে? তাই বলে তুই পালিয়ে পালিয়ে বেড়াবি? কি করব? আমি তো মামার এত প্রশ্নের উত্তর দিতে পারি না। যা হবার হবে, তুই আয় আমার সাথে। আমি যাব না মা, আমি শুধু তোমাকে দেখতে এসেছি। পাগলামি করিস না বাবু, তোর মামাকে আমি সব বুঝিয়ে বলবো। তুই আয় তো আমার সাথে। তা তো হয় না মা, এই মামা কতদিন এই বাড়িতে থাকবে? কি জানি, বুঝতে পারছি না। উনি তো আমাদের বাড়িতে লুকিয়ে আছেন, ওকে ধরার জন্য সারা শহর পুলিশ খুঁজে বেড়াচ্ছে। তুই ওসব নিয়ে ভাবিস না, তুই আয়, আয় আমার সাথে, আয়।